টু মাই লক্ষ্মীস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা 18 নম্বর স্কুলের কোশ্চেন আনসারগুলো করতে যাচ্ছি। এর আগেও 17টা স্কুলেরই বাকি 17টা স্কুলেরও সমস্ত কোশ্চেন আনসারগুলো করে দেওয়া হয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। এবং যেখানে 1 নম্বর স্কুলে শুরু করেছে দেখো, শূন্যস্থান পূরণ করো, ভাজক ভাগশেষের চেয়ে বড় হয়। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কী হবে? সবসময় সংখ্যা দুটি গুণফল হবে। 8 0 4 6 দ্বারা এই গঠিত চারটি সংখ্যা দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। ক্ষুদ্রতম সংখ্যা হবে 4 0 6 8। ঠিক আছে। 2124 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করো। স্থানীয় মানে বিস্তার করবো 2000 + 100 + 20 + 4। তারপরে দিচ্ছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে? 1। মৌলিক সংখ্যার গসাগু হবে 1। দেখো আগের উত্তরগুলো করে দেওয়া আছে। ঠিক আছে। তারপরে দিয়েছে 82,050 আর এবং 62,005-এর মধ্যে কে বড়? তাহলে 82,000টাই বড়। ঠিক আছে। তাহলে যে বড় হয় তার দিকে হাঁটা সবসময় সেদিকে হবে। তারপরে দিয়েছে 8 3 1 0 দিয়ে, তারপরে সংখ্যা দিয়েছে দেখো তোমাদের 8 0 4 কোথায় গেল? 0 8 3 1 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি। তাহলে এর বৃহত্তম সংখ্যা হচ্ছে 8 3 1 0, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 0 3 8। ঠিক আছে। তারপর নেক্সট দিয়েছে গসাগু নির্ণয় করো 72 90 আর 54। তাহলে 54কে 72 দিয়ে ভাগ করলাম, 54কে 54, 18 18 3 54। এখানে দেখো তোমাদের কিন্তু সংখ্যা ঘোরানো আছে 72 90 54। এখানে কিন্তু সবচেয়ে ছোট হচ্ছে 54। সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে আমাদের ভাগটা করতে হবে। ভাগ প্রক্রিয়ার গসাগু করার সময় দেখতে হবে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 54, তারপরে ছোট সংখ্যাকে 72। তাহলে 72, তাহলে 72কে 54 দিয়ে ভাগ করবো। 90টা কিন্তু সবার শেষে হবে। 90 দিয়ে তোমরা যদি প্রথমে 72 আর 54কে করতে যাও তাহলে অঙ্ক কিন্তু গোলমাল ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে। সব ক্ষেত্রে ভাগশেষ নাও মিলতে পারে। দিয়ে হচ্ছে 54 72, 54কে 18 গেল। 18 দিয়ে এই 18 আমাদের গসাগু বেরোলো। 54 আর 72 গসাগু কত বেরোলো? 18। এই 18 দিয়ে 90 পড়ে রয়েছে, 90কেও ভাগ করলাম, দিয়ে পেয়ে গেলাম। তাহলে নির্ণয় গসাগু কত হচ্ছে? 18। ঠিক আছে। নেক্সট দিয়েছে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড 20 সেকেন্ড ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার বাজবে? তাহলে হচ্ছে 15 20 25 লসাগু বের করলাম। দিয়ে দেখো এটা উৎপাদকের বিশ্লেষণের সাহায্যেই আমি করেছি। দিয়ে গসাগু পেলাম, তোমার লসাগু কত পেলাম? 5 গুণ 3 গুণ 4 গুণ 5, তাহলে 300। তাহলে ঘন্টাগুলো আবার 300 সেকেন্ড। 300 সেকেন্ডকে আমরা কি জানি 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 60 দিয়ে ভাগ করলে 5 মিনিট পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তাহলে 5 মিনিট পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। ঠিক আছে। নেক্সট দেখো গয়েরটা দিয়েছে তোমাদের ফাঁকা ঘরে যোগ বিয়োগ করতে দিয়েছে। ঠিক আছে। যোগ বিয়োগ করতে দিয়েছে, বিয়োগ করতে দিয়েছে তোমাদের। তাহলে 4-এর সঙ্গে কত বিয়োগ করলে 2 পাবো? 2 বিয়োগ করলে পাবো। 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 4। 5-এর সঙ্গে কত বিয়োগ করলে 5 পাবো? 0 বিয়োগ করলে 5 পাবো। 6 থেকে 1 বিয়োগ করলে কত পাবো? 5। 8 থেকে কত বিয়োগ করলে 2 6 পাবো। 8 থেকে 2 বিয়োগ করলে 6 পাবো। আর 7 থেকে 3 বিয়োগ করলে 4। ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের উত্তর। তারপর ঘয়ের দাগেরটা দিয়েছে দেখো, কোনো একটি সংখ্যার সঙ্গে 3402 যোগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। সংখ্যাটি কত? তাহলে আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1 পিঠে 4টে শূন্য। তাহলে কত এর সঙ্গে কত যোগ করে আমি এই সংখ্যাটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো? তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে পেলাম 13,402। তাহলে নির্ণয় সংখ্যাটি হলো 13,402। 13,402 থেকে 3,402 বিয়োগ করে দিলেই আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো। ঠিক আছে। তোমরা এটা রিভার্সে করে দেখতে পারো। দুটি সংখ্যা গসাগু ও লসাগু 6 ও 72। তাহলে একটি সংখ্যা সমান 18 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে আমরা জানি অন্য সংখ্যা সমান হচ্ছে গসাগু ইন্টু লসাগু বাই একটি সংখ্যা। তাহলে লসাগু হচ্ছে 72 আর গসাগু হচ্ছে 6 ভাজিত, আর একটি সংখ্যা বলে দিয়েছে 18। তাহলে 18 4 72, 4 গুণিত 6 সমান 24। তাহলে অন্য সংখ্যাটি হলো 24। বোঝা গেছে? দেখে না। 3-এর দাগের ক দিয়েছে দেখো, একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবিনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীকে প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি মোট কত টাকা খরচ করলেন? তাহলে একটা বইয়ের দাম 425 টাকা। 122 জনকে একটা করে দিলে মানে কি 425 জনকে একটা করে দেওয়া হবে। 122 জনকেই 122টা লাগবে। তাহলে 122টি শরৎ রচনাবলী কিনতে কত খরচ হবে? একটা বইয়ের দাম 425 টাকা হলে 122টা কত দাম হবে? 425 গুণিত 122 সমান পাচ্ছি 51,850 টাকা। তাহলে রবীন্দ্রবাবুকে 51,850 টাকা খরচ করতে হবে। দেখো পাশে গুণটা করে দেওয়া হয়েছে। ঠিক আছে।
খ দিয়েছে দুটি সংখ্যার যোগফল 4220 এবং তাদের বিয়োগফল 2124 হলে সংখ্যা দুটি কী কী হবে। তাহলে আমরা তো জানি দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল বলে দিলে বৃহত্তম সংখ্যা হবে। যোগফল আর বিয়োগফলটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এই দুটোকে যোগ করে পেলাম 6344 ভাজিত 3 ভাজিত 2 সমান দিয়ে পেলাম 3172। আর ক্ষুদ্রতম সংখ্যা হবে 4220 বিয়োগ এটা করে, যেটা বড় সংখ্যা দুটো সংখ্যার যোগফল যেটা ছিল সেটা থেকে আমরা যে বৃহত্তম সংখ্যাটা পেলাম সেটা বিয়োগ করে দিলাম, দিয়ে পেলাম কত 1048। তাহলে সংখ্যা দুটি হলো 3172 ও 1048। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। যদি কারোর কোনো অসুবিধা থাকে বা কিছু কোয়ারি থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এবং প্রয়োজন হলে 1 থেকে 18 পর্যন্ত স্কুলেরই তোমাদের সমস্ত সলিউশনগুলো দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সেগুলোও দেখতে পারো। ঠিক আছে, ওকে, হ্যাভ এ গুড ডে, বাই।